12 গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যেই নারীর মাঝে 12টা গুণ সে বিলং করতে পারবে, 12টা গুণ যে মেনে চলতে পারবে, তার লাইফে ফলো করতে পারবে, আল্লাহ তাআলা নিজেই তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? প্রথম যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। তো তাদের গুণ কি কি আছে? আল্লাহ তাআলা একটা গুণ বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, দে উইল ফরগিভ পিপল, তারা মানুষকে ক্ষমা করবে, অ্যান্ড দে উইল নট টেক রিভেঞ্জ, তারা প্রতিশোধ নেবে না। অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে, কোনো একটা কথা বলে, গালি দিয়ে, ধার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে, বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে 4 বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয়। অনেকে আবার খুনও করে। এরকম আছে না যুবক ভাইয়েরা? প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না। প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই, আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই, মনের শান্তিও নেই। মাফ করবেন, আল্লাহ নিজে আপনার হৃদয়ে একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তারা মাফ করে দিবে, তারা কখনো প্রতিশোধ নেবে না। আমরাও ট্রাই করবো মাফ করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী, যে নারীকে কোনো মানুষ ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, তার সতীত্বে আঘাত করেছে, তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে, বাট সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে। তার মতো উত্তম নারী, চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন সবাই? সো দে উইল ফরগিভ পিপল, তারা মাফ করে দিবে, প্রতিশোধ নেবে না। 1 2 মনোযোগ আছে সবার? আছে আছে। 2 নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল। বলেন সবাই, কি শীল? সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে। যার ধৈর্যের পাহাড় যত বড়, তার সফলতার লেভেল তত বড়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সাবর ইজ যখন কষ্ট করে কাজ করছেন, জীবনের সুখ নাই, খালি অশান্তি, খুব স্ট্রাগল, খুব পেইন, খুব প্রবলেম, প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার উপর। এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য, সবরের জন্য সন্তান টিকে আছে, শ্বশুর টিকে আছে, শাশুড়ি টিকে আছে, স্বামী টিকে আছে। নারী ধৈর্যহারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলে? নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। শুধুমাত্র নারীকে নয়, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্যশীল হবে, পেশেন্ট, ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে, প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে, তার সঙ্গী হয়ে যাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 3 নাম্বার, ওই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে, জুলুম করে ফেলে, আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে। আমি প্রত্যেকটা বোনকে বলবো, বোন, প্রিয় বোন আমার, যারা মাই সিস্টার, দিস ইজ মাই রিকোয়েস্ট, আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট। বিনয়ের সঙ্গে বলছি, আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন, আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন, আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে, জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল, বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। কেমনে? জাস্ট নিয়ে যে আমি আর এগুলো করবো না, না, এটা করলে হবে না, আপনাকে তওবা করতে হবে। তওবাটা কেমনে করবেন? তওবার মূল সিস্টেমটা হচ্ছে তওবা করবেন কেমন, হাউ টু ডু ইট। করবেন এমন করে যে আল্লাহ তাআলা, তোমার কাছে আমি তওবা করছি, হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই পাস্ট,
I will never ever repeat it again in my life. আল্লাহ, আমি যা করেছি আমার অতীতে, এটা আমি নিয়ত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনাহগুলোকে আর কখনো করব না। বান্দা দোয়া করার সাথে সাথেই, তওবার সাথে সাথেই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 4 নাম্বার, পবিত্র নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটার ছোট্ট একটা ব্যাখ্যা দিব, বাট এই ব্যাখ্যা শুনে কেউ লজ্জা পাবেন না। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের, মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি জেমা হয়েছে, আই মিন সহবাস হয়েছে। তো এই সেক্সুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা, এটা পূরণ করার পরে কিন্তু কি হয়ে যায় না, গোসল ফরজ হয়ে যায়। গোসলটা কি হয়ে যায় যুবক ভাইয়েরা? ফরজ হয়ে যায়। তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করে না, ওভাবেই ঘুমিয়ে যায়, ওভাবেই থেকে যায়। তো এইটা ঠিক না, কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন, আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি? বলেন জানি? কেউ আমরা জানি না। অতএব কি করবেন, প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন, আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন। আমার প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 5 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী গীবত করতে পছন্দ করে না। মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গীবত। খালি গীবত করে, অমুকের ওই দোষ, তমকের সেই সমস্যা। দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গীবত না করলে থাকতেই পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না। 5-6 জন নারী একসঙ্গে বসে থাকবে আর তারা কোনো গীবত না করে চুপচাপ থাকবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না, ঠিক কিনা বলেন? মেয়েরা একসঙ্গে বসলেই অমুকের স্বামী খারাপ, অমুকের ওই বেড়া খারাপ, এই বেডি খারাপ, এর এই সমস্যা, তার ওই সমস্যা, গীবতের শেষ নাই। এই জন্য প্রিয় বোন আমার, আমি বলছি না যে আপনি গীবত করেন, বাট আমাদের সবাইকে বাজে গুণ থেকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। অতএব গীবত করা যাবে। তাহলে আমরা গুণ জানলাম কয়টা? বলেন সবাই, কয়টা ছিল মোট? কয়টা? এখন বাকি আছে মোট কয়টা? 7টা। 6 নম্বর গুণ হচ্ছে, যেই নারী, এটা সবার জন্য জরুরি আসলে, যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে, হাসি মুখে কথা বলে, হাসি মুখে ট্রিট করে, একটুতেই খাইস্টা বেড়ির মতো মানে খাইস্টামি করে না, এই নারীকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। ভালো পড়ে সবাই। আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি, একজন আমাদের বুঝে আসে ভালো করে। দেখি অনেক মেয়ে খিটমিটে টাইপের, খাইস্টা, ওর মুখে মুখে লবণ মাখা আছে, কোনো হাসি নাই, একটুতে খাইস্টামি করে। আর স্বামী বেচারা না মারতে পারে, না বাঁচতে পারে, না মরতে পারে, ও 2 নৌকার মাঝি হয়ে যায়, 2 নৌকার মাঝখানে ওর পা থাকে। অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে আল্লাহ ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আমার যে বোনদের বিয়ে হয়েছে আমি বলবো, দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে, যেই মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার, যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয়, আপনি রাগটা ছাড়েন, আপনি অভিমানটা প্রকাশ করেন, আপনি তো বকাঝকা করেন, পরে দুটো কিল ঘুষিও মারেন, সমস্যা নাই, ভালোবাসার কিল ঘুষি। তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগের রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন, জান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি, তুমি আমার জন্য পারফেক্ট ছিলে, এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে, ঠিক কিনা বলেন? এখন যেইটা আছে এইবারে ভালো লাগা, তাই না? ইসলামী এটা করবেন না বোন। যা আছে স্বামীর উপরেই ঝাড়েন, যা বলতে মন চায় স্বামীকেই বলেন। বাট স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু রাগারাগির জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায়, তার চরিত্র ঠিক হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে আমরা মন খুলে পড়ি আমিন। তবে হ্যাঁ, স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয়। দেখেন, আমরা জানি যে আমাকে অমুক ব্যক্তি ভালোবাসে, এটা আমরা ফিল করি, বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক আরো বেড়ে যায়, তাই না? মানে ভালোবাসে, আমি জানি যে আমাকে সে পছন্দ করে, ভালোবাসে, বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি, এই জন্য বাসি, আজীবন ভালোবাসতে চাই, এই যে কথাগুলো, এটা আপনার ভেতরে মায়া মমতা আরো বেশি বাড়ায়। তো আমার বন্ধুকে বলো, বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে
টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করান। আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? স্বামী খুশি তো আল্লাহ তাআলা খুশি। আমি একটু বাক্যটাকে মুখস্থ করাই সবার কাছে, আমি বলবো আপনারা বলবেন, তারপরে আমি আগে শেষ করি। স্বামী খুশি তো আল্লাহ তাআলা খুশি, স্বামী নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। বলেন সবাই, স্বামী খুশি তো, স্বামী নারাজ তো। আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া আমিন। 7, সেই নারীকে আল্লাহ তাআলা